পাঙ্গাস আলুর দম আজকে খুবই সুন্দরভাবে এবং খুবই নতুন স্টাইলে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফওয়ান কিচেন। আমি আজকে সেদ্ধ আলু এবং পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস আলুর দম করে দেখাবো। তাহলে চলুন আপনাদেরকে মূল রেসিপিতে নিয়ে যাওয়া যাক। আমার রান্নার কালারটা অসাধারণ হয়েছে, তাই না? আমি প্রথমে মাছগুলোকে কেটে রেখেছিলাম এবং এই মাছগুলোকে আমি এখন মশলা দিয়ে মাখিয়ে রাখবো। আমি হলুদ, মরিচ এবং সামান্য লবণ দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। মাছ মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন আলু সেদ্ধ তুলে দিব। আমি ছোট বড় মাঝারি আকারের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে ছিলে নেব। এই ফাঁকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আমি মাছগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিব। পাঙ্গাস মাছের এক্সট্রা একটা গন্ধ থাকে, মাছটা ভেজে নিলে গন্ধটা আর থাকে না, তাই আমি সুন্দর করে এটাকে ভেজে নিলাম। আমি এখন একটা প্লেটে এটাকে তুলে রাখবো। আমি মাছগুলোকে যে তেলে ভেজে রেখেছিলাম সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব। দিয়ে দিলাম একটু পানি। পানিটা দেওয়ার কারণ পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। তো আমি পানি দিয়ে পেঁয়াজগুলোকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু সুন্দর করে মিক্সার করে নিব। দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দিলাম জিরা বাটা। আমি সুন্দরভাবে এগুলোকে ম্যারিনেট করে নিব। মশলা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে। তো তেলগুলো ছেড়ে দিয়েছে মশলা থেকে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এখন সুন্দর করে এগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম টক দই। আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম। টক দই ফাটিয়ে না রাখলে উপরে দলা দলা আকারে থাকে, এই জন্য টক দইগুলোকে একটু ফাটিয়ে নিতে হয়। দিয়ে দিলাম লবণ, হলুদ এবং গুঁড়ো মরিচের গুঁড়া। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়া। এখন আমি সুন্দর করে এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলাগুলো প্রায় কষা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি ছিলে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু আলুগুলোকে ফাটিয়ে রাখি নাই, আমি এর ভিতরে গোটা আলুই ইউজ করেছি। আপনারাও তাই করবেন। আমি এখন এগুলোকে সুন্দর করে সেদ্ধ হতে দেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাইতে দিয়েছিলাম। পানির বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। আপনারা চাইলে গোটা টমেটো ইউজ করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার আলুগুলো কষা হয়ে গেছে। আমি এখন এগুলোকে সুন্দরভাবে একটু নাড়িয়ে এর ভেতরে দিয়ে দিব মাছ। তো ভেজে রাখা মাছগুলো আমি এর ভেতরে অ্যাড করে দিলাম। আমি উপরে দিয়ে দিয়েছি মাছগুলোকে সুন্দরভাবে। আমি এগুলোকে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু আলু সেদ্ধ এবং মাছ ভেজে নেওয়া, তাই আমার বেশিক্ষণ রান্না করতে হবে না। তাই মশলাটাকে আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন একটু সামান্য কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। তো আমার রান্না হয়ে গেছে। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। আমি গামাখা করেই এটাকে নামিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে পরিবেশনের জন্য আমি বাটিতে তুলে রাখলাম। আমার রান্নাটা সবার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।